ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের ভীষণই মজাদার একটি চিকেন রেসিপি নিয়ে এসেছি। একবার বানিয়ে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে, এতই সুস্বাদু এই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ধনিয়া চিকেন রেসিপি। প্রথমেই লাগবে এখানে চিকেন। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি উইথ বোন, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ আদা রসুনের বাটা। এখন সমস্ত উপকরণকে হাত দিয়ে মিক্স করে নিই, একটু ম্যারিনেট করে রেখে দেব। আমি এটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করব, তারপর এগুলোকে রান্না করতে নিয়ে চলে যাব। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন এই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা লবঙ্গ, 3টে এলাচ। এলাচ আর লবঙ্গ থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতে আরম্ভ করবে, তখন এখানে অ্যাড করে দিলাম একটি পেঁয়াজ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজ আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজ আর লবঙ্গ এলাচ থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখন চিকেনটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব 3-4 মিনিট মতো। চিকেনটাকে কিন্তু আমি হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর চিকেনটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, আস্তে আস্তে করে চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল ছাড়তে শুরু করবে। এইবার এটাকে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট মতো। আমি ঢেকে দিলাম চিকেনটাকে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনিয়া বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনিয়া বাটাটাকে চিকেনের সঙ্গে মিক্স করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাদামের বাটা। কাজু বাদাম যদি আপনার কাছে না থাকে, ফ্রেশ ক্রিম থাকলেও আপনি এখানে ইউজ করতে পারেন 2 চামচ, বা দুধের মালাই যদি থাকে সেটাকেও ইউজ করতে পারেন। তাহলেও কিন্তু রান্নার টেস্টটা ভীষণই সুন্দর আসে। এখন এটাকে ঢেকে রান্না করতে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি 1 গছা পরিমাণ ধনেপাতা, সেই সঙ্গে নিয়ে নিলাম 5 পিস কাঁচা লঙ্কা। এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন যে চিকেনটা আমরা রান্না বসিয়েছিলাম, দেখুন সেটা কিন্তু ঠিক হয়ে গেছে আর একদম জলটাও শুকিয়ে এসেছে। রান্নাটা একেবারেই কমপ্লিট। চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে। এখন চিকেনটাকে ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা ভীষণই সুন্দর এসেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় তৈরি হয়েছে। এখন মার্কেটে ধনেপাতার দাম কিন্তু ভীষণই কম। অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। ভীষণই সুস্বাদু, ভীষণই মজাদার একটি রেসিপি, সবার খুবই পছন্দ হবে। তো দেখুন মোটামুটি রান্নাটা আমার একদম হয়ে এসেছে। জাস্ট আমি ঢেকে এটাকে 2 মিনিট রান্না করলাম, একেবারেই রান্না আমার কমপ্লিট। তো কেমন লাগলো বন্ধু আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে সেই ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে। উপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, ভীষণই টেস্টি লাগবে তাতে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।